তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা দীর্ঘ 8 বছর ধরে অপেক্ষায় থাকার পরে আপনাদের ইন্টারভিউর প্রক্রিয়া কমপ্লিট করে নিয়েছেন এবং বর্তমানে আপনারা যারা আপনাদের ফাইনাল মেরিট লিস্ট বা প্যানেল প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু প্যানেল প্রকাশের সাথে সম্পর্কিত একটা বিগ ব্রেকিং আপডেট বা বিগ ব্রেকিং ইনফরমেশন কিন্তু প্রোভাইড করতে চলেছি। তো অবশ্যই আপনারা কিন্তু আজকের এই ভিডিওটিকে মনোযোগ সহকারে একবার লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আপনাদের প্যানেল রিলেটেড সমস্ত রকমের ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব বর্তমান সিচুয়েশন অনুযায়ী। তো অবশ্যই ভিডিওটিকে একবার দেখে নিন। তো সর্বপ্রথম ফ্রেন্ডস, আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে আমাদের কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা চলছে সেখানে কিন্তু দীর্ঘ 8 বছর ধরে ওয়েটিংয়ে থাকার পরে ক্যান্ডিডেটদের ইন্টারভিউর প্রক্রিয়া কমপ্লিট করানো হয়েছে বেশ কিছুদিন আগেই। তো আমরা কিন্তু জেনেছিলাম যে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথমের দিকে কিন্তু আমাদের প্যানেল রিলেটেড আপডেট যেটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। কমিশন কিন্তু যে প্যানেল রয়েছে সেই প্যানেলের কপি কিন্তু কোর্টের কাছে পেশ করবে, এরকম কিন্তু একটা ইনফরমেশন এসেছিল এবং জানুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এরকমের একটা আপডেট কিন্তু ছিল। তবে এখনও পর্যন্ত অলরেডি কিন্তু ডিসেম্বরের 5 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আমাদের সেরকম কোনো বড়সড় আপডেট কিন্তু আসলো না বা কোর্টে কিন্তু পেশ করা হলো না কমিশনের সেই প্যানেল। তো ঠিক কবে নাগাদ কমিশন সেই প্যানেল প্রকাশ করতে চলেছে এই নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন আছে। তো অনেকেই কিন্তু লাস্ট কিছুদিন ধরে কমেন্ট করছেন যে আমাদের ডিসেম্বরে ঠিক কবে নাগাদ প্যানেলটা কমিশন কোর্টের কাছে পেশ করতে চলেছে, এই বিষয়টা অনেকেই প্রশ্ন করছেন। তো আপনাদেরকে জানাই, তো কমিশনের কাছ থেকে যেরকমের ইনফরমেশন আসছে সেটা হচ্ছে যে আমাদের উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু অনেক রকমের কিন্তু সমস্যা তৈরি হয়েছে বহুবার। সেই অনেক রকমের সমস্যার কারণেই কিন্তু কমিশন এবার চাইছে যে প্যানেলটা কোর্টের কাছে পেশ করা হবে সেই প্যানেলে যাতে কোনো রকমের কোনো ত্রুটি বা ফল্ট না থাকে। সেই কারণে কিন্তু কমিশন চাইছে যে প্যানেল তৈরি করা হয়েছিল সেই প্যানেল প্রথম দফায় কিন্তু চেকিংয়ের কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, তবে আরও 2-1 বার চেকিং করে তারপরে কিন্তু সেই প্যানেল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন, এমন কিন্তু একটা আপডেট আসছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে কমিশন এই সিদ্ধান্ত নিলেও কমিশনকে কিন্তু এই মাসের মধ্যেই প্যানেল প্রকাশ করতে হবে, কেননা আপনারা জানেন আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেটরা যে হারে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে সোচ্চার রয়েছে এবং যে হারে তারা কমিশনের ওপরে চাপ সৃষ্টি করছে প্যানেল প্রকাশ নিয়ে এবং নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা নিয়ে, তো সেক্ষেত্রে কমিশনকে কিন্তু আর বেশি দিন এই চেকিংয়ের নাম করে বিষয়টাকে আটকে রাখলে চলবে না। অবশ্যই কমিশনকে কিন্তু ফ্রেন্ডস তাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল কিন্তু কোর্টের কাছে পেশ করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু এই জানুয়ারির মধ্যে কিন্তু শুরু করে দিতে হবে, এমন কিন্তু ফ্রেন্ডস একটা আপডেট উঠে আসছে। তো আপনাদেরকে জানাই এই মুহূর্তে যেটুকু ইনফরমেশন আমরা জানতে পারছি যে আজকে অর্থাৎ আজকে 5 তারিখ, তো 5ই ডিসেম্বর 2022 তারিখ আপনাদের জন্য কিন্তু ফ্রেন্ডস কমিশন সূত্রে একটা বিগ ব্রেকিং আপডেট কিন্তু পাওয়া যেতে চলেছে, যে আজকে বিকালের পর থেকে কিন্তু আপনারা আপডেটটা পেতে পারেন যে কমিশন ঠিক কবে নাগাদ আপনাদের প্যানেল কোর্টের কাছে পেশ করতে পারে। তো আপাতত কিন্তু ফ্রেন্ডস আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আসছে যে আজকে অর্থাৎ 5 তারিখ, তো আমাদের কিন্তু অলরেডি আজ থেকে সেকেন্ড উইক শুরু হয়ে যাচ্ছে বলে কিন্তু আপনাদেরকে ধরে নিতে হবে, কারণ অলরেডি 5 তারিখ হয়ে গেছে এবং নতুন সপ্তাহ শুরু আজকে। তো আমাদের কিন্তু ডিসেম্বরের সেকেন্ড উইক অলরেডি কিন্তু শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই। তো আজকে থেকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই মাসের মধ্যে বা এই সেকেন্ড উইকের মধ্যে প্যানেল রিলেটেড কোনো আপডেট কমিশন কোর্টের কাছে পেশ করবে কিনা সেই রিলেটেড ক্লিয়ার ইনফরমেশন আজকে অর্থাৎ সোমবারেই কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছি কমিশন সূত্রে কী আপডেট পাওয়া যাচ্ছে বা আপনাদের কবে নাগাদ আপনাদেরকে এই প্যানেল রিলেটেড আপডেটটা দেওয়া হবে সেই বিষয়ের ওপর কিন্তু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, কমিশন সূত্রে যেরকমই ইনফরমেশন আসুক না কেন ফ্রেন্ডস, আপাতত যেটুকু সিচুয়েশন যেটা রয়েছে বা সিচুয়েশনের উপরে বেস করে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এই প্যানেলটা কমিশন কিন্তু এই সেকেন্ড উইকের মধ্যে কোর্টের কাছে পেশ করতে পারে, এমন একটা ইনফরমেশন কিন্তু আপাতত উঠে আসছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে ডিসেম্বরের মধ্যে কমিশন আদৌ কোর্টের কাছে তাদের যে লিস্ট রয়েছে বা তাদের যে প্যানেল রয়েছে সেটা প্রকাশ করবে কিনা। তো আপনাদেরকে বলে রাখি, কমিশন বিভিন্ন ধরনের মতামত জানাচ্ছে। কমিশন কিন্তু অজুহাত দেখাচ্ছে যে তারা নিয়োগ প্রক্রিয়ার যে প্যানেল রয়েছে সেই প্যানেলটাকে কিন্তু বহুবার চেকিং করে তা একেবারে কনফার্ম হয় তারপরে কিন্তু সেটাকে পেশ করার চেষ্টা করছে, এই বলে কিন্তু ফ্রেন্ডস কমিশন একটা অজুহাত দেখাচ্ছে, প্যানেল কিন্তু তারা প্রকাশ করছে না। তবে আমরা কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখি, যেভাবে কিন্তু কমিশনের বিরুদ্ধে বিভিন্ন ক্যান্ডিডেটরা বিক্ষোভ মিছিল করছে এবং কমিশনকে যেভাবে তারা চাপ দিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই সেকেন্ড উইক অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই কিন্তু কমিশনকে কোর্টের কাছে তাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল কিন্তু প্রকাশ করতে হবে, এরকমের একটা আপডেট আসছে। তবে কবে নাগাদ প্যানেল কোর্টের কাছে পেশ করা হবে এই রিলেটেড এখনও পর্যন্ত ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হয়ে ওঠেনি, তবে সেটা কিন্তু ফ্রেন্ডস আপনারা আজকে অর্থাৎ সোমবার বিকেলের পরে কিন্তু জানতে পারবেন। তো আমরা কিন্তু আজকে বা আগামীকাল একটা ছোট্ট ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে কমিশন সূত্রে কীরকম
রকমের আপডেট আসলো, যেহেতু আজকে সেকেন্ড উইকের প্রথম দিন। তো সেকেন্ড উইকের প্রথম দিনই কিন্তু ফ্রেন্ডস এই সপ্তাহে কী রকমের কী কাজকর্ম এগোবে বা এই সপ্তাহে পরবর্তী স্টেপগুলো কী নেওয়া হবে কমিশনের পক্ষ থেকে, এই বিষয়ে একটা ক্লিয়ার ইনফরমেশন পাওয়া যেতে পারে। তো আমরা যদি এই রিলেটেড কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত কমিশন তাদের প্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু আজকের ডেটেও কোর্টের কাছে পেশ করতে চাইছে না। তো পরবর্তীতে এই নিয়ে কী রকমের আপডেট আসে সেই দিকে আমরা কিন্তু সবসময় নজরদারি রাখবো এবং যখনই এই রিলেটেড কোনো আপডেট পাবো সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই কমেন্ট করছিলেন যে বর্তমান সিচুয়েশনটা কি, তাদেরকে কিন্তু বর্তমান পরিস্থিতিটা ঠিকঠাক করে জানানোর চেষ্টা করলাম। আশা করি বর্তমান পরিস্থিতি আপনি বুঝতে পারলেন। তো যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলকে ভিজিট করে থাকেন তাহলে পরবর্তীতে এই রিলেটেড লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।